মাদক, ধূমপান ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতাকে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে দেখেছেন মোহাম্মদ ইমদাদুল ইসলাম মিঠুন। তিনি বলেন, সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়। মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন। মাদক নির্মূলে সামাজিক আন্দোলনই একমাত্র পথ, বলেছেন মোহাম্মদ ইমদাদুল ইসলাম মিঠুন, উপপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাজীপুর। আমাদের সন্তানদের রক্ষা করার জন্য অভিভাবকদের কি করণীয় মাদক থেকে দূরে রাখতে? আসলে যে সন্তানগুলো এখন পর্যন্ত মাদকে আসক্ত হয় নাই, তাদেরকে ফিরিয়ে আনার জন্য দরকার নাই। তারা যে মাদকের পথে যায় নাই, এই জন্য তাদেরকে নিয়মিত মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম বা কথাগুলো বলতে হবে। তারা যাতে মাদকের পথে না যায়, তাদের বন্ধুগুলোকে চিনতে হবে, কোন বন্ধুগুলো কিরকম, তাদের সাথে আড্ডা দিচ্ছে, কাদের সাথে তারা মিশছে, কাদের সাথে খেলতে যাচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। পরিবারকে জানতে হবে যে সন্ধ্যার পরে কোথাও তার সন্তান আড্ডা দিতে যাচ্ছে কিনা, সেটাও খেয়াল রাখতে হবে। তার সন্তান কোনো হঠাৎ করে আগে খুব মনোযোগী ছিল পড়াশোনায়, এখন হঠাৎ করে অমনোযোগী হয়ে গেছে, নিয়মিত স্কুলে যাচ্ছে না বা কলেজে যাচ্ছে না, সেটি খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো যদি একটু সচেতন ভাবে সন্তানের প্রতি খেয়াল রেখে এবং তাদেরকে যদি পারিবারিক এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা দেওয়া যায়, তাহলে সন্তানকে অবশ্যই মাদক থেকে দূরে রাখা সম্ভব হবে। আমরা গাজীপুরে মাদকদ্রব্য নিরাময় কেন্দ্র আমরা দেখেছি যে আপনাদের অনুমোদন আছে 16টা। তো এই মাদক কেন্দ্রগুলি কি আপনারা তদারকি কিভাবে করছেন কিনা? জি, ধন্যবাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাজীপুর কর্তৃক 16টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র এখানে পরিচালিত হচ্ছে। তারা নিয়মিত যারা মাদকাসক্ত ব্যক্তি রয়েছেন তাদেরকে চিকিৎসা সেবা প্রদান করছেন এবং কাউন্সিলিং সেবা প্রদান করছেন। একই সাথে তাদেরকে নিয়মিত পারিবারিক কাউন্সিলিং এর মাধ্যমে পরিবারকেও এই মাদকাসক্ত রোগীকে কিভাবে দেখতে হবে, কোন চোখে দেখতে হবে, এটি নিয়ে তারা কাজ করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে, পরিবারে যদি কেউ মাদকাসক্ত হয়ে যায়, অবশ্যই সেটি লুকিয়ে রাখার বিষয় নয়। প্রথমেই পরিবারের উচিত হবে তাকে, সেই সন্তানটিকে বা তার ভাইকে অবশ্যই কোনো নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া বা ডাক্তারের শরণাপন্ন হওয়া। কারণ শুধুমাত্র একজন মাদকাসক্ত ব্যক্তি পারে একটি পরিবারকে ধ্বংস করে দিতে। জন্য প্রথম কাজই হচ্ছে চিকিৎসা এবং চিকিৎসা। আরেকটা বিষয়, যারা অভিভাবক রয়েছেন অনেকেই বলে যে মাদক নিরাময় কেন্দ্রগুলি আসলে যে টর্চার করা হয়, আসলে এই বিষয়টা যদি একটু মানে আমাদেরকে বিস্তারিত জানাতেন যে আসলে মাদক নিরাময় কেন্দ্রগুলি কি ধরনের, আর এই ধরনের কোন টর্চারের বিষয়গুলি, যে ভুলভ্রান্তির বিষয়গুলি পাওয়া যে যায়। আসলে সমাজে অনেক মিথ প্রচলিত আছে, কারণ যেই সেক্টর নিয়ে কাজ করেন মাদক সেবীদেরকে নিয়ে, তারা আসলে সবসময় যে সত্য কথা বলে এরকম না। যে মাদক আসক্ত সেন্টার গুলো রয়েছে বা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলো রয়েছে, চিকিৎসা কেন্দ্রগুলো রয়েছে, সেখানে প্রতিনিয়ত আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আমি সহ আমার সব স্টাফগণ, তারা নিয়মিত মনিটরিং করছেন। প্রত্যেকটি নিরাময় কেন্দ্রে নাইট ভিশন সিসি ক্যামেরা রয়েছে, যাতে করে সেখানে কোনো ধরনের রোগী নির্যাতন বা যে কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন না ঘটে, সেটি দেখভাল করা হয়। আমরা নিয়মিত মনিটরিং করছি তাদেরকে, যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করছেন, চিকিৎসক রয়েছেন, স্বত্বাধিকারী, নির্বাহী পরিচালক, চেয়ারম্যান, যারাই আছেন, স্টাফ, সকলকে ডেকে তাদের নিয়ে নিয়মিত আমরা মিটিং করি। তাদেরকে আমরা এই বিষয়ে সচেতন করি, যাতে করে এই যে মিথ যে সমাজে প্রচলিত রয়েছে, একটা ভুল ধারণা পরিবারের মধ্যে বা জনসাধারণের মধ্যে, যে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে সেখানে নির্যাতন করা হয়, আসলে এটি সত্য নয়। আপনারা অবশ্যই সেন্টার গুলোতে ভালোভাবে খোঁজ নিবেন, নিয়ে সেখানে তার যদি কোনো সন্তান মাদক হয়ে থাকে, সেখানে আপনারা ভর্তি করবেন এবং চিকিৎসা প্রদান করবেন। একটাই কথা, সেটা হচ্ছে মাদক থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখতে হবে। আমরা কখনো কোনোদিন মাদক, ধূমপান, কিশোর গ্যাং, সন্ত্রাসী কার্যক্রম, ইফটিজিং কোনো কিছু করবো না। একমাত্র এই সচেতনতাই সম্ভব, অর্থাৎ সামাজিক আন্দোলন এবং সামাজিক সচেতনতা অবশ্যই জরুরি।